ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে বিবৃতি প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে। ষষ্ঠ বিচার চেয়ে একটি আবেদনের শুনানির সময় বিচারক বশির জাভেদ রানা পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রীকে আদালতের কক্ষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দেন। আদেশে বলা হয়েছে, পিটিআই প্রধান সেনাবাহিনী, বিচার বিভাগ এবং সেনা প্রধান সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আদেশে যোগ করা হয়েছে যে এই ধরনের বিবৃতি বিচারিক মর্যাদাকে ব্যাহত করে এবং ন্যায় বিচার বিতরণের মতো বিচারিক কার্যাবলীকেও বাধা দেয়। আদেশে আরও বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতার কারাগারে বিচার চলাকালীন মিডিয়া ও তার প্রতিবেদনকে আদালতের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ করবে এবং অভিযুক্তদের বিবৃতি প্রতিবেদন করবে না। তার আদেশে আদালত প্রসিকিউশন অভিযুক্ত এবং তাদের প্রতিরক্ষা কৌশলীদের রাজনৈতিক বা জ্বালাময়ী বিবৃতি না দেওয়ার নির্দেশ দিয়েছে, যা আদালতের শৃঙ্খলাকে ব্যাহত করতে পারে। মিডিয়াকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের লক্ষ্য করে রাজনৈতিক প্রদাহজনক বর্ণনা প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এবং চলমান মামলা নিয়ে আলোচনা নিষিদ্ধ করে এমন পেমরা নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছিল। এর আগে সাবেক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে পূর্ব পরিকল্পিত কারচুপি পাঞ্জাবের উপনির্বাচনকে প্রভাবিত করেছে। পাঞ্জাব পুলিশকে কারচুপিতে জড়িত থাকার অভিযোগ এনেছে। রাওয়ালপিন্ডির আদিয়ালায় এক সংবাদ মাধ্যমের আলাপচারিতার সময় তিনি এই মন্তব্য করেন। গণতন্ত্র, আইনের আধিপত্য এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার উপর নির্ভর করে, তবুও আমরা যা দেখেছি তা ছিল জঙ্গলের আইন। পাঞ্জাব উপনির্বাচনে পুলিশের হস্তক্ষেপ গভীরভাবে উদ্বেগজনক। ইমরান খান দুঃখ প্রকাশ করে বলেন, সাধারণ নির্বাচনের আগে পিটিআইয়ের সুনাম নষ্ট করার জন্য অসংখ্য কৌশল মোতায়েন করা হয়েছিল, যার ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটকে সংখ্যালঘুতে রূপান্তরিত করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে সাংবিধানিক শাসনের অভাবকেও নিন্দা করেছিলেন। এদিকে ইরানের সাথে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা থাকছে। ইসরায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা সবখানে। এরপরে রাইসির ৩ দিনের পাকিস্তান সফরে ৮টি দ্বিপক্ষীয় সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। তারপরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপসচিব বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানেই ঘটবে আমরা সেখানে বাধা দেব এবং ব্যবস্থা নেব। ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে তাদের বলবো নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটাও মাথায় রাখতে হবে। নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কারণ জানতে চাওয়া হলে প্যাটেল বলেন, এরা হলো সেই সব সংস্থা যারা গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে দিচ্ছে। এদের ঘাঁটি চীন এবং বেলারুশে। এরা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহ করেছিল। তবে কোন সংস্থা তা বেদান্ত স্পষ্ট করেনি।